রেস্টুরেন্ট অথবা ফাস্টফুড স্টোরে যেই ধরনের বার্গারগুলো আমরা খেয়ে থাকি সেই এক্স্যাক্ট টেস্টের রেসিপি শেয়ার করব। ইউজুয়ালি বাসায় যখন আমরা বানাই সেই টেস্ট কিন্তু আসে না, তবে আমার রেসিপি ফলো করলে অবশ্যই সেই টেস্ট আসবে। আমি এখানে চিকেনের বেস্ট নিয়ে এটাকে একটু থেতলে নিলাম। এরপর এখানে আমি দিলাম মাস্টার্ড সস, দিয়ে দিলাম টমেটোর ক্যাচআপ, আর তার সাথে দিয়ে দিচ্ছি সয়া সস, আর দিচ্ছি এখানে আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পাপরিকা পাউডার, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, টেস্ট মতো লবণ দিয়ে, আর দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচের মতো। আর অন্যান্য যে সসগুলো আমি অ্যাড করেছি সেখানে আমি সয়া সস, টমেটো কেচাপ আর মাস্টার্ড সস সব আমি 1 টেবিল চামচ করে নিয়েছি। সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এখন ব্যাটার বানানোর জন্য নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ ময়দা, 1/2 কাপ কর্নস্টার্চ, দিয়ে দিচ্ছি এখানে টেস্ট মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পাপরিকা পাউডার, আর দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি এখানে ড্রাই অরিগ্যানো 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ দুধ, আর তার সাথে অ্যাড করব 1/2 কাপ পানি। এখন আপনারা হয়তো কোয়েশ্চেন করতে পারেন দুধ দিতে হবে কি না, দুধ না দিলে হবে কি না। যদি রেস্টুরেন্টের এক্স্যাক্ট টেস্ট পেতে চান তাহলে পুরো ইনগ্রিডিয়েন্টসগুলো ফলো করতে হবে, আদারওয়াইজ দুধ না দিলেও কিন্তু কোনো অসুবিধা নাই। আমি আপনাদের সাথে পুরো রেস্টুরেন্টের রেসিপিটা শেয়ার করছি, তাই আপনারা ফলো করেন কি কি আমি দিচ্ছি। এখন আমি ড্রাই কোটিংয়ের জন্য নিয়ে নিলাম সিম্পলি 2 কাপ ময়দা। ম্যারিনেট করা চিকেন পিসগুলো আমি প্রথমে ব্যাটারে ডিপ করে নিচ্ছি, একটু ভালোভাবে আমি ডিপ করে নিচ্ছি কয়েকবার করে। তারপরে এটাকে এখন আমি কোটিং করব সেই ময়দার সাথে। ময়দা কিন্তু শুধুই ময়দা, এখানে কোনো ধরনের মশলা টশলা দিতে লাগবে না। তারপরে এটাকে ভালোভাবে কোটিং করে এক্সট্রা ক্রিস্পির জন্য আমি ডাবল কোটিং করব, তাই আমি এই ময়দায় কোটিং করার পরে আবারও সে ব্যাটারে ডিপ করে নেব ভালোভাবে। চিকেনটাকে এক্সট্রা ক্রিস্পি করতে হলে আর অনেকক্ষণ সময় পর্যন্ত ক্রিস্পি করতে হলে এই ফর্মুলাটা আপনাদের ফলো করতে হবে। তো ডাবলভাবে আমি ডিপ করে এরপরে আবার আমি সেই ময়দায় কোটিং করে নিচ্ছি। এরপরে এটাকে একদম আমি ডুবো তেলে ভেজে নেব, আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে এই চিকেন পিসগুলো ভাজার সময়। এখন আমি এক্সট্রা ময়দাটা ভালোভাবে ঝেড়ে নিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি, আর চুলার হিটটা আমি মিডিয়াম হিটে রেখেছি কিন্তু। চিকেনের পিসগুলো একদম গোল্ডেন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি বার্গারটা আপনাদের বানিয়ে দেখাবো। সো বার্গার বানটাকে আমি একটু হিট আপ করে নিয়ে এর ওপরে দিয়ে দিচ্ছি এখন মেয়োনিজ, তারপরে দিয়ে দিব আমি 1 টুকরো লেটুস, এর সাথে দিয়ে দিব স্লাইস চিজ, তারপরে দিয়ে দিব সেই ক্রিস্পি চিকেন, আর পরের বানের পার্টটাতে আমি আবার একটু মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি, তার সাথে দিয়ে দিব একদম কুচি করে রাখা লেটুস, একদম রেস্টুরেন্টে যেরকম করে। এরপরে আমি দুটোকে একসাথে লাগিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল খুবই মজার ক্রিস্পি চিকেন বার্গার। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যে আপনাদের রেস্টুরেন্ট অথবা আপনাদের ফাস্টফুড স্টোরে যেতে বার্গার খেতে হবে না, বাসায় বানিয়ে ফেলবেন রেস্টুরেন্ট।